আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই লাস্ট ফ্রাইডে তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী শেষ করার পর আজকে নতুন দুইটা টপিক নিয়ে হাজির হয়েছি। একটা তো হচ্ছে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, সাথে অনুবাদের পরিবর্তে নির্মিতির একটা অংশে তোমরা অনেকে পারিভাষিক শব্দ অ্যান্সার করো না, সেই পারিভাষিক শব্দ। সো অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, পারিভাষিক শব্দ, টোটাল আজকে এক ভিডিওতে 15 মার্কের কন্টেন্ট নিয়ে আসছি। আজকে ভিডিও যদি তুমি ভালো করে শেষ করো, অনুবাদ তুমি যদি নাও লিখতে পারো, যদি তোমার অনুবাদের প্রবলেম থাকে, জাস্ট পারিভাষিক শব্দ দিয়েই তুমি মার্ক তুলে ফেলতে পারবে, সাথে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ তো হয়েই যাচ্ছে, ঠিক আছে? সো আসো হচ্ছে আমরা কথা না বাইরে শুরু করি। সবার আগে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পড়াবো, তারপর হচ্ছে পারিভাষিক শব্দ যাবো। যদিও পারিভাষিক শব্দ ব্যাকরণের পার্ট, তবু এটাকে নির্মিতি অংশের একটা কিছুর সাথে কম্বাইন করে দেওয়া আছে। যেমন অনুবাদ কিন্তু নির্মিতি অংশ, বাট অনুবাদের সাথে কম্বাইন করে দেওয়া আছে। তো তুমি চাইলে এখান থেকে অনুবাদ অ্যান্সার করতে পারো, চাইলে পারিভাষিক শব্দ অ্যান্সার করতে পারো। ইটস আপ টু ইউ, তুমি কোনটা অ্যান্সার করবা। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মানবন্টন অলরেডি আমাদের দেখা আছে, আমরা এখান থেকে উচ্চারণ, বানান ক্লিয়ার করে ফেলছি, ব্যাকরণ শব্দ শ্রেণী ক্লিয়ার করে ফেলছি। আজকে হচ্ছে আমরা এই পার্টটা দেখবো এবং এখান থেকে জাস্ট পারিভাষিক শব্দ সাইডটা দেখবো, ঠিক আছে? আমি একটু এই পাশে চলে আসি। আমরা হচ্ছে এই তিনটা দেখে ফেলছি, এখন হচ্ছে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ এবং পারিভাষিক শব্দ দেখলে জাস্ট এটা বাকি থাকবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে 4 নম্বর ক্লাসে পড়াবো, আর এটা 5 নম্বর ক্লাসে পড়ালে মোটামুটি তোমাদের ব্যাকরণ শেষ, ঠিক আছে? সো আসো আমরা হচ্ছে শুরু করি। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার কোনো থিওরি মুখস্থ করা লাগবে, তোমার কি অনেক কিছু বোঝা লাগবে, অনেক রুলস জানা লাগবে, ব্যাকরণের খুব গভীর জ্ঞান থাকা লাগবে, একটা কিচ্ছু না। এখান থেকে কোয়েশ্চেন কী আসে দেখো, সে অনুযায়ী তুমি প্রিপারেশন নিবা ভাই। লাস্ট মোমেন্টে তোমার এত কিছু পড়ার টাইম নেই, তুমি কোয়েশ্চেন কী আসে এবং তোমার অ্যান্সার কী করতে হবে সেটা দেখে সেইভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ মানে কি, বাংলা ভাষায় কোনো একটা জিনিস ভুল করা আছে, ইনকারেক্ট করা আছে, তোমাকে সেটা কারেক্ট করতে হবে। সোজা ভাষায় এটাকে আমি ইংলিশে বলতে পারি হচ্ছে সেন্টেন্স কারেকশন। সোজা ভাষায় আমি এটাকে বলতে পারি সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? সেন্টেন্স কারেকশন। এখন সেন্টেন্স কারেকশন, নর্মালি সেন্টেন্স কারেকশন বলার কেন কারণ প্যাসেজ কারেকশন হতে পারে না, হ্যাঁ অনুচ্ছেদ শুদ্ধিকরণ আসতে পারে, বাট এইটা আগের বছরগুলায়, করোনার আগের বছরগুলায় এই জিনিসটা খুব বেশি ফেমাস ছিল। করোনার পর এটার ফেমটা আস্তে 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 কমে যাচ্ছে, একটু হার্ড তো দেখা যায় যে তোমার আসলে খুব বেশি হার্ড না, বাট হচ্ছে তারপর মোটামুটি এটা আস্তে আস্তে কেমন জানি এটার মানে খ্যাতি কমে গেছে। এখন যেটা বেশি ফেমাস সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, এটাই নর্মালি বেশি আসে। আমার বছর, আমার পরের বছর যারা পরীক্ষা দিল, আমার আগের বছর যারা পরীক্ষা দিল, আমি লাস্ট 3 বছরে প্রতি বোর্ডে খালি বাক্য শুদ্ধিকরণ আসতে দেখলাম। কোনো বোর্ডে আমি এখন পর্যন্ত মানে লাস্ট 3 বছর আমি কোনো বছরে অনুচ্ছেদ শুদ্ধিকরণ তেমন আসতে দেখিনি। এর আগে 21-এ, 19-এ, 18-তে সে সময় আসছিল। মোটামুটি আমি অনুচ্ছেদ যেগুলো তোমাদের জন্য আনছি এগুলো দেখবো সব 2019-এর পুরনো, 2019-এর আগেরগুলো আনছি, 19 এবং তার আগের, ঠিক আছে? 19-এর আগের। কেন? কারণ হচ্ছে তোমার 19-এর পরে এই জিনিস খুব একটা আসেনি। সো দ্যাটস ইট। কিন্তু বাক্য শুদ্ধিকরণ নিয়মিত আসতেছে এবং হচ্ছে এগুলো কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে। একই জিনিস, একই প্যাটার্নে জিনিস ঘুরে ফিরে আসতেছে। ভাইয়া প্যাটার্নটা কি, একটু প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। তুমি যদি প্যাটার্নটা ধরতে পারো তোমার কাজ হয়ে যাবে। প্যাটার্ন হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ মানে কি, একটু শব্দটা খেয়াল করো। পড়ায় সবাই, পড়েও সবাই, কিন্তু তারপরও সবাই ভালো করে না কেন? বিকজ মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো হোয়াট দে আর স্টাডিং অ্যান্ড ওয়াই দে আর স্টাডিং। তুমি একটা জিনিস পড়তেছো, তুমি কি পড়তেছো আর কেন পড়তেছো, এটাই তুমি যদি না বুঝো, তোমার আমি বেস্ট ক্লাস, তোমার সারা বাংলাদেশের বেস্ট ক্লাস দিলেও তোমার কোনো লাভ হবে না। তোমাকে ভিশন ক্লিয়ার থাকতে হবে যে আমার উদ্দেশ্য এটা, আমাকে এই প্রবলেমটা দিছে, আমাকে এই সলিউশনে যাইতে হবে। ম্যাক্সিমাম মানুষ জানে যে সলিউশনে যাইতে হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এইটা জানে না যে কোন সলিউশনে যাইতে হবে। তোমাকে প্যাথওয়েটা জানতে হবে, তোমাকে তোমার গোল জানতে হবে। কোয়েশ্চেনটাতেই খেয়াল করো, বাক্য শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ মানে কি, অলরেডি কোন একটা জায়গায় অশুদ্ধ বা হচ্ছে তোমার মানে ভেজাল আছে, অশুদ্ধ হয়ে রয়েছে, অথবা বাক্যে কোনো একটা জায়গায় ভেজাল আছে, কোথাও একটা ভুল আছে। ভুলটা কোথায় আছে, ভুলটা ফাইন্ড আউট করতে হবে। এখন এই ভুলের প্যাটার্নটা আমি তোমাকে বলবো, ভুল কি কি প্যাটার্নে হয়। একটা হচ্ছে বচনগত ভুল, একটা হচ্ছে বচনগত ভুল। বচনগত ভুলে যদি আমি একটা মানে সবচেয়ে কমন উদাহরণ দিই, সেটা হচ্ছে ডাবল প্লুরাল। ডাবল প্লুরাল যদি থাকে সেটা এক ধরনের মিস্টেক, তোমাকে একটা প্লুরাল কম করতে হবে। তুমি বলতেছো সকল, আবার বলতেছো ছাত্ররা, সকল মানেই কিন্তু সব ছাত্রকে বোঝানো হয়ে গেছে। আবার তুমি বলতেছো ছাত্ররা, প্লুরাল, সকল ছাত্ররা, ডাবল প্লুরাল, এটা ইনকারেক্ট। এই ক্ষেত্রে তোমার হয় বলতে হবে সকল ছাত্র, অথবা বলতে হবে ছাত্ররা। ওকে, এই গেল একটা টাইপের ভুল যেটাকে আমাদের শুদ্ধিকরণ করতে হবে। একটা গেলো বচনগত, আরেকটা হচ্ছে উচ্চারণগত না, অ্যাকচুয়ালি আরেকটা হচ্ছে বানানগত। বানানগত ভুল, আরেকটা হচ্ছে বানানগত ভুল।
এই বানানগত ভুল এটা হচ্ছে যে বানানের ক্লাসে যারা করছো না, আমার ঠিক লেকচার 1 যারা করছো, ওই বানানের ক্লাসে আমি হচ্ছে বানান যেগুলো পড়াই দিছি সেগুলা সাথে এখানকার কিছু বানান, ওগুলো দেখলে তো মোটামুটি বুঝে যাবে যে বানানগত ভুল কী কী হতে পারে। ঠিক আছে, এটা গেল। আরেকটা হচ্ছে গুরুচণ্ডালী, আরেকটা হচ্ছে গুরুচণ্ডালী। গুরুচণ্ডালীকে ওই যে ক্লাস 7 আমরা গুরুচণ্ডালী গল্প পড়ে আসছিলাম, ব্যাগ্রহণ করলো না, ইটস নট দ্যাট ব্যাগ্রহণ করলো। গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধু চলিতের একটা মিশ্রণ। তুমি একটা বাক্যে হয় সব সাধুতে বলবা অথবা সব চলিতে বলবা, সাধু চলিত মিশ্রণ করা যাবে না, সাধু চলিত মিশ্রণ করা যাবে না। যদি তুমি কোথাও সাধু চলিত মিশ্রণ পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার সেটাকে গুরুচণ্ডালী ধরাবে এবং দ্যাটস এ মিস্টেক, দ্যাটস এ গ্রামাটিক্যাল এরর। ওকে, এই গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আরেক টাইপের এরর যেটা আসে সেটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ এক জিনিস তুমি অলরেডি একবার বলছো, ওই জিনিসটাকে আবার রিপিট করা, কাইন্ড অফ এ বচনগতর মতো, বাট ইট ইজ এক্সেপ্ট দ্যাট নিউমেরিক্যাল এরর। নাম্বারের যে এররটা বললাম যে তোমার ডাবল প্লুরাল, এটা ছাড়াও আরও কিছু বাহুল্য দোষ আছে। এখানে তুমি যেমন প্লুরাল 2বার বলছো, এটা একটা বাহুল্য দোষের মধ্যে পড়ে, ঠিক আছে, বাট এছাড়া আর বাহুল্য দোষ কী কী হইতে পারে? তুমি বললা সপরিবারে সহ তিনি আসলেন, মানে তিনি হয় বলবা তিনি পরিবার সহ আসলেন অথবা বলবা সপরিবারে আসলেন। ঠিক আছে, তো সপরিবারে সহ আসলেন মানে তো একই কথা 2বার হয়ে যাচ্ছে। পরিবার সহ, তুমি সহ শব্দটাকে 2বার বলতেছো, কারণ সপরিবারে মানেই হচ্ছে পরিবার সহ। তুমি যদি আবার বলো সপরিবারের সহ তিনি আসলেন, এটা কিন্তু একটা ভুল, 2বার বলতেছো, বাহুল্য দোষ। আবার হচ্ছে তুমি বলতেছো যে একটা বৃক্ষকে মূল সহ উৎপাটন না বলে তুমি বলতেছো সমূল সহ উৎপাটন। সমূল উৎপাটন মানে কিন্তু তোমার হচ্ছে ওর শিকড় সহ উপড়ায় ফেলা, তুমি বলতেছো সমূল সহ উৎপাটন, এটা একটা ভুল। আরেকটা যেটা হচ্ছে আমি বানানা ক্লাসে বলছিলাম, বানানগত কিছু বাহুল্য দোষ। দৈন্যতা, দিনও হচ্ছে দিন শব্দটা মানে দিনহীন মানে হচ্ছে গরিব, এটাকে তুমি যখন বিশেষ্য করবা এটা হয় হবে দৈন্য অথবা হবে দীনতা। তুমি হয় লাস্টের তয়াকার যোগ হবে অথবা দৈন্য রস্যইকার যোগ, রস্যইকার বলে এটাকে, ঐকার যোগ হবে, রস্যইকার না ঐকার যোগ হবে। তুমি ঐকারও যোগ করলা আবার তয়াকার তাও প্রত্যয় লাগাইলা, দুইটা একসাথে দিলে তো এটা হয়ে যায় দৈন্যতা, দুইটা একসাথে দিলে তো হয়ে যায় দৈন্যতা, ডাবল হবে না, হয় দৈন্য হবে নাহলে দীনতা হবে, দৈন্যতা হবে না। এই দৈন্যতা, তারপর হচ্ছে দারিদ্রতা, তারপর হচ্ছে মাধুর্যতা, এরকম কিছু কিছু ভুল আছে যা আমরা ডাবল করে ফেলি, ঠিক আছে, বাহুল্য দোষ করে ফেলি। ঠিক আছে, তো মোটামুটি এই যে কয়েকটা ভুল বললাম এগুলোর মধ্যে ঘুরে ফিরে বাক্য শুদ্ধিকরণ তো আসে, অনুচ্ছেদ শুদ্ধিকরণ এইগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসবে। কথা হচ্ছে ভাইয়া পড়া শুরু করে না করে এইসব কি পড়াইতেছেন, তুমি ক্লাসের বাকিটুকু যা করবা সব এগুলার বেসিসে করবা। এইখানে যা দেখতেছো এই জিনিসগুলো আমি এখন জাস্ট বোর্ড কোশ্চেনের প্র্যাকটিস করাবো, কারণ এটা কোনো রুলস নাই। তুমি এগুলার মানে ইয়াটা বুঝছো, ধাঁচটা বুঝাবো, তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দেখবা ওই টাইপের জিনিসে ঘুরে ফিরে ওগুলাই আসতেছে। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমি যখন আগে তোমাকে প্যাটার্নটা বুঝাইলাম যে তুমি যে বোর্ড কোশ্চেন সলভ করার সময় একটা একটা করে বলে তোমাকে সব অগোছালো লাগবে, এই জন্য আমি আগে থেকে তোমাকে বুঝাই দিলাম এই 4 ক্যাটাগরির মধ্যে জিনিসপত্রগুলো পাবা। এইবার বোর্ড কোশ্চেনে আসো, দেখবা সব পানি ভাত লাগবে। আসো দেখাই। ফার্স্ট অফ অল কি বলছে, তাহার বইমাত্র সহোদর ডাক্তার, বইমাত্র মানেই হচ্ছে একই মায়ের পেটের ভাই, আবার বলছে সহোদর, এটা কি বাহুল্য দোষ না? তাহলে কি হবে, হয় বইমাত্র অংশটা থাকবে অথবা সহোদর হবে। হয় তুমি বলতে পারো যে তার সহোদর ডাক্তার, অথবা বলতে পারো তার বইমাত্র ভাই ডাক্তার। সহোদর মানেই হচ্ছে আপন মায়ের পেটের ভাই, আবার বলতেছে বইমাত্র, এটাও মানে হচ্ছে আপন মায়ের পেটের ভাই। তো তোমার দুইবার যে কোনো দুইবার দুইটা হবে না, হয় বলতে পারো তার সহোদর ডাক্তার অথবা বলতে পারো তার বইমাত্র ভাই ডাক্তার। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার, বইমাত্র সহোদর এই জায়গাটা হচ্ছে তোমার ইয়াতে বলা, চলিতে বলা, তুমি এখানে তাহার বলতে পারো না, তোমার বলতে হবে তার। ঠিক আছে, এই গেল একটা। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এখানে ভুল কোনটা হচ্ছে, এখানে উপরোক্ত বানানটা ভুল, এটা হচ্ছে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয় হবে। উপরোক্ত বানান যে উপরযুক্ত হবে এটা তুমি বানানে বোর্ড কোশ্চেন যদি সলভ করতে সেটা তুমি পাইতা। ঠিক আছে, এটা কিন্তু আমি বোর্ড কোশ্চেনে আমার স্লাইডে আনিনি, আমি বারবার বলে দিছি মাই স্লাইড ইজ এনাফ বাট নট 100% এনাফ। আমি স্লাইডে সব আনিনি। ভাই কি ভুলে গেছিলেন? না, ইচ্ছা করেই আনিনি। আমি যদি স্লাইডে সব নিয়ে আসি তুমি কিন্তু মেন বই বোর্ড কোশ্চেন সলভ করতেছো না, যেটা তোমার জন্য একটা নেগেটিভ ব্যাপার, যেটা তোমার জন্য একটা ব্যাড সাইন। সো আমার স্লাইড পড়ার পরও তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, এবং এই জন্য আমি আমার স্লাইডে 100% জিনিস আনবো না। যা যা লাগবে, যা যা একদম না জানলেই না তার সব কিছু নিয়ে আসবো, কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে হচ্ছে তোমার কমপ্লিট প্রিপারেশনে যা যা দরকার তার 100% এদিকে থাকবে না, 70 থেকে 80% থাকবে। বাকি 20% তোমাকে বোর্ড কোশ্চেন করার মাধ্যমে অর্জন করে নিতে হবে। ওই 20%ই তোমার ক্রেডিট, ওই 20% করার মাধ্যমে তুমি নিজে তো এক্সট্রা জিনিস পারবাই, সাথে আমি যেগুলো পড়া যাবো এগুলো ভুলবা না, না হলে আমার 80% তুমি ভুলে যাবা। ঠিক আছে,
অন্য কেউ পড়া দেওয়াচ্ছে কিন্তু নিজের পড়া বেশি ইফেক্টিভ, যে জন্য আমি ওয়ান শট ক্লাসের ফুল প্লেলিস্ট নেওয়ার পর আমি তোমাকে বলি প্রবলেম ছাড়া ওয়ান শট করতে আসে দরকার নেই, নিজে পড়ো, সেটা বেশি ইফেক্টিভ। যাই হোক, আসো পড়ায় ফেরি। উপরোক্ত বাক্য শোধন, এখানে উপরোক্ত এটা বানানগত ভুল, এটা হবে উপরযুক্ত বাক্য শোধন। সাবধান পূর্বক চলাফেরা করো, তুমি এটাকে নর্মালি বলতে পারো সাবধানে চলাফেরা করো, তুমি এখানে পূর্বক শব্দটা অযথা তুমি একটা সাধু অংশ আনছো, সাধু চলিতে মিশ্রণ হয়ে গেছে, সব পূর্বক লাগবে না, আমি নর্মালি বলি সাবধানে চলবে, কারণ চলবে হচ্ছে চলিত, পূর্বক হচ্ছে সাধু, আমার পূর্বক দরকার না, বলবো সাবধানে চলবে। আপনি সপরিবারে আমন্ত্রিত, দ্যাটস ফাইন, বাট নট দ্য স্পেলিং, স্পেলিংটা ঠিক করতে হবে। সপরিবারে এটা হবে সপরিবার, সপরিবারে মানে নিজ পরিবারে, আপনি নিজ পরিবারে আমন্ত্রিত না, আপনি হচ্ছে পরিবার সহ আমন্ত্রিত, আর পরিবার সহ আমন্ত্রিত বোঝাতে আমরা দন্ত স্বীকার করি, সপরিবারে আমন্ত্রিত, ঠিক আছে। কুপুরুষের মতো কথা বলছো কেন, কুপুরুষ হবে না, এটা হবে কাপুরুষ, ঠিক আছে। কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, এই যে এখানে বাহুল্য দোষ করছে, আমরা একটা একটা করে বাক্য দেখছি এবং ভুলটা কোথায় সেটা কোথায় সংশোধন করতেছে, এখানে বাহুল্য দোষ করছে। উৎকর্ষতা এটা হবে ঔৎকর্ষ অথবা হবে এটা হবে উৎকর্ষ, উৎকর্ষ বলে, সরি, এটা হবে উৎকর্ষ, উৎকর্ষতা, উৎকর্ষ শব্দটাই বিশেষ, আবার লাস্টের তো এক আর তা যোগ হবে না, ঠিক আছে। এটা হবে কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে, এই যে বললাম সমূল মানেই হচ্ছে মূল সহ, আবার তোমার সহ বলার কোনো দরকার নেই, হয় বলবা সমূলে অথবা বলবা মূল সহ উৎপাদিত হয়েছে, ওকে। আসো তৎকালীন সময়, ভাই তৎকালীন মানে, তৎকালীন এই শব্দের মানে কি, তৎকালে, সেই কালে, বা কালে বলতে সময় বোঝায় না, সেই সময়, তৎকালীন মানেই হচ্ছে সেই সময়, তুমি তৎকালীন বলার পর আবার সময় বলার দরকার আছে? তুমি বলতে পারো তৎকালে তাহার ভূমিকা সমালোচিত হয়েছে, তৎকালীন সময় হবে না, এটা খুবই কমনলি ইউজড মিস্টেক, এই জন্য হচ্ছে দেখাইলাম। তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি, আশ্চর্য না, এটা হবে আশ্চর্যান্বিত হয়েছি, অথচ ভাইয়া এটা তো আমরা নর্মালি ইউজ করি, এটাকে আদৌ ভুল, বাংলা একাডেমির বানান রীতি অনুযায়ী এগুলা ভুল। তোমার কানে হয়তো তুমি এটা শুনে অভ্যস্ত, আমিও আমার কানে শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, বাট স্টিল এটা আমরা জানতেছি এটা ভুল, এটা হবে আশ্চর্যান্বিত হয়েছি। তো এখন ভাইয়া অনেক কিছু এরকম, তাহলে কিন্তু এরকম অনেক কিছু থাকার কথা যেটা আমি জানি হয়তো সঠিক, বাট অ্যাকচুয়ালি বাংলা একাডেমি বানান নীতি অনুযায়ী ভুল, তাহলে যেটা আমি নর্মাল জানি সেই যদি অ্যান্সার করতে চাই ভুল হয়ে যায়, সেই জন্যই হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, এইরকম আনকমন অ্যাটিপিক্যাল জিনিসগুলো চোখের সামনে ভেসে আসবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে কি বলে, একটা ইম্পর্টেন্ট প্রবলেম। বিধি লঙ্ঘন হয়েছে না বিধি লঙ্ঘিত হয়েছে, লঙ্ঘন শব্দটা তো নাউন, তোমার একটা ভার্বে বলতে হবে, তো হবে বিধি লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে। চোখে হলুদ ফুল দেখছি, আচ্ছা এই জায়গাটায় বাগধারা হচ্ছে চোখের সর্ষে ফুল দেখছি, এখানে ভুলটা হচ্ছে বাগধারা প্রবাদ, বাগধারা এবং প্রবাদ, বাগধারা এবং প্রবাদ এইগুলা হচ্ছে কখনোই পরিবর্তন করা যাবে না, এগুলো হচ্ছে অপরিবর্তন, এগুলো আনচেঞ্জেবল, এগুলো এভার কনস্ট্যান্ট, এগুলা যা আছে যেমন আছে হুবহু সেভাবে বসাইতে হবে, ঠিক আছে। বাগধারা ও প্রবাদ একদম অপরিবর্তনীয়, তুমি চেঞ্জ করতে পারবে না। তোমাকে বলা হয়েছে ভূতের বেগার খাটা, এই ভূতের বেগার খাটা জায়গায় তুমি যদি বলো ভূতের কামলা খাটা, তোমার হবে না, তুমি বাগধারা নিজে আবিষ্কার করতে পারবে না, ঠিক আছে। সো এই হলো ব্যাপার, এরকম একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এ কথা প্রমাণ হয়েছে, এটা বিধি লঙ্ঘনের মধ্যে প্রমাণ হবে না, প্রমাণিত হবে, প্রমাণিত হয়েছে। তিনি সপরিবারে ঢাকা থাকেন, এটা হবে সপরিবারে ঢাকা থাকেন, দেখো দুইটা কিন্তু দুই বোর্ডে আসছে, এই যে সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে ঢাকা এসেছে, এই দুটো জিনিস কিন্তু দুই বোর্ডে রিপিটেড আসছে, ঠিক আছে। এই দুইটার আগেও সেম জিনিস আরও একবার অন্য একটা বাক্যে রিপিট আসছে, সো এরকম জিনিসপত্র রিপিট আসবে, এরকম জিনিসপত্র রিপিট আসবে, ঠিক আছে। তার পানিতে সমাধি হয়েছে, আচ্ছা পানিতে কখনো সমাধি হয় না, এবং একটা জিনিস খেয়াল করো, সমাধি শব্দটা সাধু থেকে আসছে, কিন্তু পানি শব্দটা তো চলিত, এই জন্য একসাথে করলে বলতে হবে সলিল সমাধি হয়েছে, সলিল সমাধি, ঠিক আছে, পানিতে মৃত্যু, ওকে। তো এই হলো একটা ব্যাপার, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ সলিল সমাধি শব্দটা বাগধারার মধ্যেও ইনক্লুডেড, সো দ্যাটস ইট। দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন প্রয়োজন, কৃচ্ছতা হবে না, এটা হবে কৃচ্ছ সাধন প্রয়োজন, এই যে কৃচ্ছ সাধন, এই বানানটা খেয়াল রেখো, বানান অনেকে ভুল করে, ঠিক আছে, কৃচ্ছ সাধন প্রয়োজন। স্যারের কথা প্রমাণ হয়েছে, প্রমাণ হবে না, প্রমাণিত হবে, প্রমাণিত হবে, প্রমাণিত হয়েছে, বিধি লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে। তিনি সমালোচিত হয়েছেন, তিনি সমালোচনা হয়েছেন না, তিনি সমালোচিত হয়েছেন, ঠিক আছে। সকাল সকাল চারাগুলো বপন করা হলো, আচ্ছা এইখানে চারার সাথে বপন যায় না, যে শব্দের সাথে যে ওয়ার্ড যায়, যেটার সাথে যেটা যায় সেটা, যদি বীজ হইতো তাহলে তুমি বলতে পারতা বীজ বপন, কিন্তু যেহেতু চারা বলতো তোমাকে বলতে হবে চারা রোপণ, চারাকে রোপণ করা হয়, বীজকে বপন করা হয়, এটা তোমার খেয়াল রাখতে হবে, তুমি বীজকে রোপণ চারাকে বপন করতে পারবে না, বীজ হবে বপন, চারা হবে রোপণ, যেটা তোমার যেটার সাথে যায়, ঠিক আছে। সো এই চারাগুলো বপন করা হয়ে গেল, এটা একটা ভুল, উত্তর হবে চারাগুলো রোপণ করা হয়ে গেল। অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করেন, অপরাহ্ন লিখতে, এবং এখানে যে এটা কথা বলছে সে নিজে অপরাহ্ন বানান ভুল করছে, অপরাহ্ন এটা হবে তোমার নিচের, এটা আমারও টাইপিং মিস্টেকে এটা হচ্ছে ভুল, হয়তো মানুষটা আমি নিজেই হয়ে গেছে, আসলে কি বলবো, অন্যটা পৌঁছে দেখে নিজে
রোস্ট হয়ে গেলাম, ব্যাপার না, অপরাহ্ন হচ্ছে এই বানানটা হবে, ঠিক আছে? অপরাহ্ন বানানের দিকে ভুল দেয়, এটা হচ্ছে আমি শুদ্ধ রূপে অশুদ্ধ রূপটাই রেখে দিয়েছি, ঠিক করতে ভুলে গেছি, হোয়াট এভার। সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, সকল ছাত্ররাই, এমনিতেই বলছো ছাত্ররাই, আবার আগের মধ্যে লাগেছো সকল, ভাই এত কথা কেন? যে কোনো একটা বলেই তো হয়, বলো সকল ছাত্রই দেশের ভবিষ্যৎ, অথবা বলো ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ওকে, গেল। প্রাণী বিজ্ঞানের 3জন শিক্ষকই গুণী সমাবেশে যাবেন। আচ্ছা, প্রাণী বিজ্ঞানের প্রাণী বানানটা ভুল, আমি লাস্ট দিন কি বলছিলাম, যে সংস্কৃত শব্দে রস্যই এবং দীর্ঘই, রস্য এবং দীর্ঘ, রস্যিকার দীর্ঘিকার, রস্যুকার দীর্ঘকার, দুইটা করেই হচ্ছে তুমি সঠিক বসাইতে পারো, সেই সব জায়গায় তোমার অ্যাকচুয়ালি সঠিক হিসাবে কাউন্ট হবে, অ্যাকচুয়ালি তোমার বাংলা একাডেমি অনুযায়ী শুধুমাত্র সঠিক হিসেবে ধরা হবে রস্যিকার এবং রস্যুকার, রস্যই এবং রস্যৌয়ের বানানগুলা, ঠিক আছে? সে অনুযায়ী কি হলো, সেই অনুযায়ী হচ্ছে তোমার প্রাণী বিজ্ঞানটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, এরকম হয়ে যাবে, ঠিক আছে? বেপরোয়া গাড়ি চালাবেন না, বেপরোয়া গাড়ি চালাবেন না হবে না, তোমার এই বেপরোয়া ভাবে হবে, ঠিক আছে? এই জিনিসটা শুধু বেপরোয়া হবেন না, তার গাড়ি চালানোর ভঙ্গি বেপরোয়া, বেপরোয়া শব্দের একটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেনি, এখানে বলছে গাড়ি চালাবেন না, তো চালাবেন না কে বুঝাই দিচ্ছে, এই জন্য হবে বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না, ঠিক আছে? সকাল হইতে বৃষ্টি হচ্ছে, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, এখানে দেখো হইতে শব্দটা, হইতে হচ্ছে সাধু সর্বনাম, কিন্তু হচ্ছে শব্দটা কিন্তু তোমার একটা চলিত সর্বনাম, হয় হবে সকাল হইতেই বৃষ্টি, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, অথবা বলবা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো তুমি চলিতে চলে আসো। একের লাঠি 10-এর বোঝা, বাগধারি উল্টা দিছে, উল্টা হবে 10-এর লাঠি 1-এর বোঝা। তাহারা মাঠে খেলা করছে, খেলা করছে শব্দটা, করছে শব্দটা চলিত, কিন্তু তাহারা শব্দটা সাধু, আবার গুরুচণ্ডালী করছে, তাহারা থেকে তারা হয়ে যাবে, তারা মাঠে খেলা করছে। প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষী মানুষের ক্ষেত্রে হয়, কিন্তু যখন তোমার সাক্ষ্য প্রদান করা তখন সেটাকে সাক্ষী দেওয়া বলবো না, তখন সেটাকে বলবো আমরা সাক্ষ্য দেওয়া, ঠিক আছে? যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী, মানুষ সাক্ষী দেয় না, মানুষ সাক্ষী হয়। ওকে, সো প্রথম সাক্ষী এইখানে ঠিক আছে, বাট মিথ্যা সাক্ষী দিয়েছে এটা হবে না, হবে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ওকে, হবে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এটা একটু খেয়াল রেখো, এটা ভুল করবা। অপরাহ্ন বানানো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক কাছে অপরাহ্ন বানান ভুল করে। ওকে, তারপর বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, উন্নতশীল হবে না, এটা হবে উন্নয়নশীল দেশ। বিরাট গরু ছাগলের হাট, ভাই বিরাট গরু ছাগলের হাট মানে কি? হাট বিরাট না গরু ছাগল বিরাট? তোমার হাটটা বড়, এই যে এখন কুরবানির সময় আসছে দেখবা বিরাট গরু ছাগলের হাট, ভাই গরু ছাগল তো বিরাট না, গরু ছাগল তো ছোট সাইজে বাছুরও আছে, হাটটা বিরাট। মানুষ বলে খাঁটি গরুর দুধ, ভাই গরু তো খাঁটি, দুধ তো ভেজাল, তো এই কথার মারপ্যাচ দেওয়া যাবে না, বলতে হবে গরুর খাঁটি দুধ, বলতে হবে গরু ছাগলের বিরাট হাট, ঠিক আছে? এটা হচ্ছে একদম জীবন ঘনিষ্ঠ, এটা কুরবানি স্পেশাল, ঠিক আছে? তারপর আসো, আবশ্যক ব্যয় কার্পণ্যতা অনুচিত, কার্পণ্যতা ডাবল করে ফেলছে, হয় হবে কৃপণতা অথবা হবে কার্পণ্য, যে কোনো একটা হবে, ঠিক আছে? হয় হবে কৃপণতা অথবা হবে কার্পণ্য, আর কি লিখলাম কার্পণ্য, হ্যাঁ দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তুমি কার্পণ্যতা, হোয়াট ইজ দিস ভাই? কার্পণ্যতা হবে না, কার্পণ্যতা হবে না, এটাকে একটু স্টার্ট খেয়াল রেখো। বিরাট গরু ছাগলের হাট, এই কনসেপ্টটা একটা স্টার্ট, এটা খেয়াল রেখো। তারপর হচ্ছে গাছে কাঁঠাল মাথায় তেল, মাথায় না, এটা হবে গোফে তেল। প্রবাদ ঠিক যেমন ছিল তেমনই বলতে হবে, যেমন ছিল তেমনই বলতে হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য, সমৃদ্ধশালী না, এটা হবে সমৃদ্ধিশালী, ঠিক আছে? সমৃদ্ধিশালী, সমৃদ্ধশালী হবে না। অথবা তুমি সমৃদ্ধশালী, যদি তুমি সমৃদ্ধি যদি লাগাতে না চাও তাহলে তোমার এই শালী অংশটা বাদ দিয়ে দিতে হবে, বলতে হবে সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তভাবে কাম্য না, একান্ত মানেই হচ্ছে মন থেকে, আবার তোমার ভাবে লাগানোর কোনো দরকার নেই, একান্ত কাম্য, ঠিক আছে? তুমি কি অ্যাপ্লিকেশন দরখাস্তে আবেদনপত্র লেখো আপনার একান্তভাবে অনুগত ছাত্র, একান্তভাবে অনুগত লেখো নাকি একান্ত অনুগত লেখো? একান্ত মানেই হচ্ছে আপনার প্রতি মানে মোস্ট ওবেডিয়েন্ট, আপনার প্রতি একদম মানে পুরোপুরি অনুগত। সো আবার তোমার ভাবে লাগানোর কোনো দরকার নেই, একান্ত কাম্য এবং সমৃদ্ধশালী না, হয় বলবা সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী। ওকে, গেল। দরিদ্রের কথা বাসি হলেও ফলে, এই জায়গাটায় দেখো ইয়াটা হচ্ছে তোমার প্রবাদটা হচ্ছে কাঙালের কথা বাসি হলে ফলে অথবা দাসীর কথা বাসি হলে ফলে, এইটা তুমি কাঙাল জায়গায় দাসী বলতে পারো, দ্যাটস ওকে, বাট দরিদ্রের কথা প্রবাদটা যায় না। ওকে, সেটা খেয়াল রেখো। তার সৌজন্যতায় মুখ্য হলাম, সুজন থেকে শব্দ আছে সৌজন্য, সুজন থেকে আসছে সৌজন্য, আবার তা লাগাইছে কেন? সৌজন্যতা হবে না, হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম, এটা একটা স্টার্ট। সৌজন্যতা শব্দ, সৌজন্যতা না, সৌজন্য শব্দ সুজন থেকে। সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, ভূতের মজুরি না, হবে ভূতের বেগার খেটে মরলাম, ঠিক আছে? ভূতের বেগার খেটে, এটা একটা প্রবাদ, বাগধারা বলতে পারো। তাকে বাড়ি যাইতে দাও, দেখো তাকে এটা হচ্ছে চলিতে বলা, কিন্তু যাইতে এটা সাউতে বলা, মানে দুইটা আমাকে চলতে বলতে হবে। তাকে বাড়ি যেতে দাও,
ঠিক আছে, একই টাইপের ভুল কিন্তু হয় বানানগত ভুল, নাহলে হচ্ছে বচনগত ভুল, নাহলে গুরুচণ্ডালী ভুল, নাহলে বাহুল্য দোষ, এই চারটাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। ফলজ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে ভাই, ফলজ বৃক্ষ না ফলদ বৃক্ষ, এই জায়গাটা অনেকে ভুল করে, আমি একটু বলি, ঠিক আছে, অনেকে আছে এই যে ফলজ ফলদ, ফলজ আর ফলদ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে না, জলজ আর জলদ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে না। আমি জলজ আর জলদ দিয়ে বুঝাই, জলজ এই লাস্টের জ দেখে জতে হচ্ছে জন্ম, আর এই জলদের দতে হচ্ছে দান। তার মানে কি, জলজ মানে হচ্ছে জলে জন্মে যা, জলজ মানে হচ্ছে জলে জন্মে যা, আর জলদ মানে হচ্ছে জল দান করে যে, জল দান করে যে, সোজা বাংলায় জল দেয় যে। সো একজন হচ্ছে পানি দিচ্ছে, আরেকজন পানিতে জন্মাচ্ছে, দুইটা জিনিস সেম না। ফলজ মানে যেটা ফলে জন্মায়, তুমি একটা পোকাকে ফলজ বলতে পারো, আপেলের যে পোকা ওটা হচ্ছে আপেলের ফলজ পোকা বলতে পারো, কিন্তু আপেল গাছ তো আর ফলজ না, আপেল গাছ তো আর ফলের ভিতর হয় না, আপেল গাছটা কি করে ফল দেয়, তা আপেল গাছ কি একটা ফলদ বৃক্ষ, ঠিক আছে। এই জলজ জলদ, ফলজ ফলদ এইগুলা ভুল করো না, ঠিক আছে, লাগে কিন্তু ফলজ বৃক্ষ হবে না, ফলদ বৃক্ষ হবে। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন, সবই ঠিক আছে, বাংলা বানানের শব্দে মানে যে বাক্যে বানানের কথা বলছে সেই বাক্যে বানান ভুল করছে, আয়ত্ত বানান ভুল, তয় বনা তয় ত হবে। পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, প্রকাশ না, উত্তর হবে প্রকাশিত হয়েছে, উত্তর হবে প্রকাশিত হয়েছে। নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে, নদীর জলে অস্তমান না, এটা হবে অস্তায়মান, অস্তমান বলে কোনো শব্দ নেই, শব্দ হবে অস্তায়মান, ঠিক আছে, শব্দটা হবে অস্তায়মান। আরো কয়েকটা দেখি, জাতীয় প্রেস ক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে, সংবাদ সম্মেলন মানে কি, নিউজ কালেকশন, সংবাদ সম্মেলন তো হয় না, তুমি অনেকগুলো সংবাদ, তুমি মনে করো তোমার আচ্ছা ফেসবুকের নিউজ ফিড, তোমার ফেসবুকের নিউজ ফিডে অনেকগুলো খবর একসাথে ফিডের মধ্যে এসে পড়ছে, আর তুমি ফিডটা স্ক্রল করলে আর দেখলো অনেকগুলো সংবাদ একটার পর একটা একটার পর একটা পুরো সম্মেলন হয়ে রয়েছে, তাহলে তোমার নিউজ ফিড কি সংবাদ সম্মেলন? সাংবাদিক সম্মেলন হবে, সাংবাদিকরা সবাই একসাথে হয়েছে, দিস উইল বি সাংবাদিক সম্মেলন, কিন্তু দেখবো তোমার খবর ওই জিনিসটা ভুল করে সংবাদ সম্মেলন বলে, ঠিক আছে। তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন, সাক্ষী না সাক্ষ্য হবে, একটু আগে পড়েছি রিপিট। মাদকাসক্তি ভালো নয়, বানান ভুল, মাদক যোগ আসক্তি, মাদকাসক্তি, এটা দন্তস্ব হবে, ঠিক আছে। এক পৌষে বা অগ্রহণে শিখ যায় না, পৌষ অগ্রহণ মাঘ হবে, এক মাঘে শীত যায় না, যা হবে তাই, ঠিক আছে। প্রবাদ আনচেঞ্জেবল, ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর না, হবে লজ্জাকর, তুমি এটাকে আরেকটু চেঞ্জ করে বলতে পারো লজ্জাজনক, বাট আমি বলবো লজ্জাকর বলে, যেহেতু শব্দ এক্সিস্ট করে, লজ্জাস্কর বা লজ্জাস্করকে লজ্জাজনকে কনভার্ট করা দরকার নেই, লজ্জাকর বললেও মেনে নিবে। শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন, ভাই বিষয়সমূহ অলরেডি প্লুরাল, তুমি আমার বলতেছো অন্যান্য, অন্য শব্দটা সিঙ্গুলার বাট অন্যান্য শব্দটা তো প্লুরাল, তোমার ডাবল প্লুরাল হয়ে যাচ্ছে, বলবা হয় অন্যান্য বিষয়ের আলোচনা করলেন অথবা হচ্ছে অন্য বিষয়সমূহের আলোচনা করলেন, ঠিক আছে। গেল, এটা কি লজ্জাস্কর ব্যাপার, দেখো ভাই আবার সেম জিনিস রিপিট, এটা কি লজ্জাকর ব্যাপার হবে। তিনি শিরোপীড়ায় ভুগছেন, শিরোপীড়া বানান ভুল, এটা হবে রিয়েল বানান, শিরোপীড়া, ঠিক আছে, এটা হবে শিরোপীড়া রিয়েল বানান, ওকে। তারপর আসো, তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, কি বলছে, সর্বশ্রেষ্ঠ না, তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান। বাঙালির সর্বশ্রেষ্ঠ মানে কি, বাঙালির সন্তান কিন্তু আবার সবার মধ্যে সেরা, তুমি বলছো বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ, তো বাঙালির সর্বশ্রেষ্ঠ হবে না, হয় ভাই বাঙালির শ্রেষ্ঠ, ঠিক আছে, বাঙালির শ্রেষ্ঠ সন্তান হবে। আমার বাড়ি ঢাকায় নয় ময়মনসিংহে, ঢাকায় নয় ময়মনসিংহে, দেখো এখানে কিন্তু এ কার নাই, এখানে এ কারটা আছে, ছোট্ট একটা সাটেল ডিফারেন্স, কিন্তু অনেকে খেয়াল করবে না, একটু মনোযোগী হয়ে, এটা কিন্তু হচ্ছে তোমার কতখানি তুমি শার্প, কতখানি তুমি অ্যাটেন্টিভ সেটা খেয়াল করবে। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, ঠিক আছে, খাঁটি গরুর দুধ না, গরু তো খাঁটি, এটা তো আমিও জানি, গরু তো খাঁটি, এটা আমিও জানি তুমিও জানো, ভেজাল দুধে, তো ঠিক আছে, সমস্যা তো দুধের মধ্যে করে রাখছে, ভেজাল পানিতে, পানি মিশে রাখছে দুধের মধ্যে, তো আমার খাঁটি গরুর দুধ না, আমার গরুর খাঁটি দুধ লাগবে, গরুর খাঁটি দুধ হবে, ঠিক আছে। অদ্যাবধি তাহার দেখা নাই, অদ্যাবধি হবে, কারণ অদ্য যোগ অবধি, এখন পর্যন্ত, অদ্য মানে এখন, আর অবধি মানে পর্যন্ত, এখন পর্যন্ত, এটাকে সংক্ষেপে বলে অদ্য যোগ অবধি, একসাথে করলে হয় অদ্যাবধি, অদ্যাবধি, বানান এখানে ভুল করছে, অদ্যবধি লিখে রাখছে, ঠিক আছে, এই জন্য এটা হবে অদ্যাবধি। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, ভাই ঘরে ঘরে মানেই হচ্ছে সব ঘরে, আবার তোমার প্রতি লাগানো কোনো দরকার নেই, হয় বলবা প্রতি ঘরে হাহাকার অথবা বলবা ঘরে ঘরে হাহাকার, এটা একটু ইম্পর্টেন্ট। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত,
প্রবাদ যেমন আছে তেমনই থাকতে হবে, বারবার বারবার বলতে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সব ছাত্ররা উপস্থিত হয়েছেন, সব আবার ছাত্ররা হবে না, হবে সব ছাত্র। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর না, এখানে হবে শ্রেয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার শ্রেয় হবে, এই জায়গাটা খেয়াল লিখো। নিরোগী লোক, নিরোগী না, উত্তর হবে নিরোগ লোক, নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী, নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী, ঠিক আছে। এরপর আরও তুমি উদাহরণ পাবা, কিন্তু হচ্ছে ওই সব জিনিসগুলো তুমি যদি পড়ো দেখবা আমি এই 4 স্লাইডে যা যা পড়াইছি না সেম জিনিসই একটু 2-1টা ভ্যারিয়েশন বাদে ম্যাক্সিমাম জিনিসই রিপিট হচ্ছে। প্র্যাকটিস করলে আরও কিছু এক্সট্রা জিনিস জানবা, আরও কিছু জিনিস পারবা, বাট এগুলো হচ্ছে একদম সেই কংক্রিট জিনিসগুলো যেখান থেকে মোটামুটি তোমার 5 মার্কের মতো কমন চলে আসবে। তুমি আরেকটু প্র্যাকটিস করে দেখবা যে তোমার 7-8টা থেকে যে কোনো 5টা করবে তুমি দেখবো সবই পারতেছো। আর এগুলো করলে মোটামুটি তোমার 7টা থেকে 5 লাগবে, তুমি 5টাই পারো, বাকি 2টা অ্যাটিপিক্যাল করলে একটু প্যারা খেতে পারো, পারবা না এমন না, বাট প্যারা খেতে পারো, ঠিক আছে। সো এরপর আসি হচ্ছে একটু অনুচ্ছেদগুলো দেখি। অনুচ্ছেদের মধ্যে হচ্ছে আমাকে দিচ্ছে, অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে বলে কি 5 মার্কের জন্য দেয়, তো সো 5টা করে ভুল বের করতে হবে। 5টা ভুল যদি আমি বের করি, দেখো প্রথমটা আমি খালি বের করি, লাস্টে যদি তোমাদের SW স্লাইড আমি দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমি লেকচার স্লাইডের লিঙ্ক দিয়ে দিব, লাস্ট 2টা হচ্ছে দেওয়া হয়নি, আমি লেকচার স্লাইড আপলোড দিছিলাম, বাট হচ্ছে ওই ফোল্ডার লিঙ্কটা ইউটিউবে আপলোড করেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এটা হচ্ছে ইউটিউবে ইনশাল্লাহ আপলোড করে দেওয়া হবে, তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি দ্বিতীয় তৃতীয়টা তোমাদের জন্য রেখে দিচ্ছি, প্রথমটা আমি সলভ করে দিচ্ছি। ইদানিংকালে, ইদানিং মানে হচ্ছে বর্তমান সময়, আবার আমার কালে বলা দরকার নেই, সেই যে একটা ভুল পেলাম, ভুল নাম্বার 1, ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি, শুধুমাত্র গায়ের জোরে, আচ্ছা দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হয় হবে যে তোমার শুধু গায়ের জোরে, এটা কিন্তু হবে শুধু গায়ের জোরে, শুধুর সাথে আবার মাত্র বসবে না, শুধুমাত্র হবে না, বলবে হবে শুধু গায়ের জোরে বা কেবল গায়ের জোরে, শুধুমাত্র হবে না, ভুল নাম্বার 2, শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়, চলাকালীন সময়, চলাকালীন মানে হচ্ছে পরীক্ষা যখন চলতেছে সেই সময়, আবার আমার সময় শব্দটা বলার কোনো দরকার নেই, ভুল নাম্বার 3। শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আচ্ছা এখানে 3টা ভুল পেলাম, আর ভুল কোথায়, ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি, শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে, আচ্ছা সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, আচ্ছা এখানে আর ভুল কোথায়, 3টা তো ভুল পেলাম, আর কোথায় ভুল আছে, ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা অপচেষ্টা, ঠিক আছে। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি, বাংলা ভাষাভাষী হবে না, বাংলা ভাষী হবে। ভাষাভাষী মানে হচ্ছে বিভিন্ন ভাষায় যে যারা বলে, ঠিক আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বলতে গেলে, তবে একাধিক মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বুঝাইতে গেলে ভাষাভাষী শব্দটা ইউজ হয়, কিন্তু বাংলা ভাষাভাষী হবে না, হবে বিশ্বে বাংলা ভাষীদের, বাংলা ভাষীর সংখ্যা, আরেকটা ভুল পেয়েছি, বাংলা ভাষীর সংখ্যা, একটু ভালো করে খেয়াল না করলে ভুল ধরা কষ্ট, একটু টাফ আছে বললাম না, সো ভুল পেয়েছি 4টা, প্রায় 25 কোটি, শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে, ওকে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, আপাতত এখানে 4টা ভুল পাইছি, পঞ্চম ভুলটা এখনো পাচ্ছি না, পঞ্চম ভুলটা এখনো পাচ্ছি না, এখানে মোটামুটি 4টা ভুলে আছে, 5টা ভুল, পঞ্চম কোনো ভুল নাই আসলে এদিকে, ঠিক আছে। তো আমি এখানে এখন যেহেতু 4টার বেশি ভুল নাই, বাকি সব ঠিক আছে, বাংলা ভাষাভাষী এটা আমি ইগনোর করে গেছিলাম, এটা নিয়ে কনফিউজ ছিলাম, বা এগুলো আমি তাও কয়েকবার চেক দিলাম যে ভুল থাকার কথা 5টা, বাট এখানে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে 4টা, হয়তো টাইপিং এর সময় কোটা অটো কারেক্ট হয়ে গেছে, এটা হইতে পারে, কারণ টানা টাইপ করলে দেখা যায় মানে মতো অটো কারেক্ট অন থাকলে একটা জিনিস কারেক্ট হয়ে যায়, মানে আমার অপপ্রয়োগ শব্দ বারবার হচ্ছে অপ্রয়োগ করে দিতেছিল, তো সে অনুযায়ী হয়তো এখানে কোনো একটা জিনিস অপ্রয়োগ করে দিছে, খুব সম্ভবত অমনোযোগী বানানটা ভুল ছিল, আমার যতদূর মনে পড়ে, আমি কয়েকবার চেক করলাম, বাট এখানে অমনোযোগী বানানটা ঠিক আছে, ঠিক আছে। সো কথা হচ্ছে এখানে টোটাল 5টা ভুল থাকার কথা, বাট কোনো একটা অটো কারেকশনের কারণে হয়তো এখানে 4টা ভুল আছে, বানানগত একটা ভুল ছিল, ওটা অটো কারেকশন ঠিক করে ফেলছে, সো টোটাল আমরা এখানে 4টা ভুল পাইছি। এখন হচ্ছে এই দ্বিতীয় তৃতীয়টা তোমরা হচ্ছে সলভ করে ফেলবা, ঠিক আছে। এবার হচ্ছে আমি পারিভাষিক শব্দ আসে, এবার হচ্ছে পারিভাষিক শব্দ আসে, ঠিক আছে। পারিভাষিক শব্দ, এই জায়গাটা আমি বলবো পারিভাষিক শব্দ অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ এখানে 10 আউট অফ 10 তোলা খুবই ইজি, তুমি যদি পারিভাষিক শব্দ সবগুলো ভালো করে পড়ে যাও, অ্যাটলিস্ট জাস্ট বোর্ড কোশ্চেন, তুমি যদি জাস্ট বোর্ড কোশ্চেনে পড়ে যাও মোটামুটি মার্ক তোলা ভালোই ইজি, ঠিক আছে। অনুবাদে হচ্ছে একটু ডানবাম হয়ে গেলে, অনুবাদ স্যারে মন পতন হলে স্যার মার্ক ভালো নাও দিতে পারে,
সো পারিবারিক শব্দটা আমি পার্সোনাল মনে করি সেফ। আমি সবসময় পারিবারিক শব্দ অ্যান্সার করতাম এবং অনুবাদ লেখা আছে পারিবারিক শব্দ লিখতে আমার কাছে মনে হয় টাইম কম লাগে। সো লেটস গেট স্টার্টেড। আসল শব্দগুলো দেখি। ফার্স্ট কোন শব্দটা লাগবে? ফার্স্ট যে শব্দটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে অটোগ্রাফ, স্বাক্ষর। অটোগ্রাফ, স্বাক্ষর এটা আসতে পারে মোটামুটি। অডিও, শ্রুতি, অডিও মানে শ্রুতি, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত বা সারসংক্ষেপ, এটা তোমরা অলরেডি জানো, এটা মোটামুটি আসে, এটাও তো ইম্পর্টেন্ট না, বাট স্টিল ভালো। অ্যানেক্সেশন, এটা বারবার আসে। অ্যানেক্সেশন মানে সংযোজন। এজেন্ডা, আলোচ্যসূচি, আমার নিজের বেলাতেই আসছিল, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্সেসরিজ, সরঞ্জাম, এটা তো লাগবে না। অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত, অস্থায়ী, আচ্ছা অ্যাক্টিং লাগবে কারণ এটা মানুষ ভুল করে বেশি, অ্যাক্টিং মানে অভিনয় ধরে। অটোনোমাস, অটোনোমাস শব্দটা মানে কিন্তু স্বায়ত্তশাসিত, ঠিক আছে, স্বায়ত্তশাসিত, এটা খেয়াল রাখো। অ্যাফিডেভিট, শপথনামা, হলফনামা, ওকে। অ্যাক্ট মানে আইন, এটা একটু জানি না, কারণ অ্যাক্ট মানে যে আইন, এটা অনেকে আমরা ভুল করি। অকশন, অকশন নিলাম, এটা আমরা জানি। অ্যাডহক, অ্যাডহক শব্দটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যাডহক বারবার আসে। অ্যাডহক মানে হচ্ছে তদর্থক বা অনানুষ্ঠানিক, অ্যাডহকটা পড়বা। অ্যালিগেশন, অভিযোগ বা হচ্ছে অভিযোগ বিবৃতি, অ্যালিগেশন মানে অভিযোগ। বায়োগ্রাফি মানে জীবনচরিত, ওকে। বেল, জামিন, অত লাগবে না। ব্যাংকেট, ভোজসভা। বিডার, নিলাম ডাকিয়া। বাইলিঙ্গুয়াল, দ্বিভাষিক। ব্যাংক্রাফট, দেউলিয়া, এটা আমরা সবাই জানি। ব্যালট মানে ভোট। বুকলেট মানে পুস্তিকা। বুলেটিনটা চাই না, বুলেটিন লাগবে। বুলেটিন মানে হচ্ছে জ্ঞাপনপত্র, বুলেটিন মানে হচ্ছে জ্ঞাপনপত্র। তুমি কিন্তু অলরেডি সব পড়বে, বাট হচ্ছে তারপর জরুরি ওয়ার্ডগুলো যেগুলো একদম মাস্ট মুখস্থ রাখতেই হবে, সেগুলো তোমাকে আমার জানাই দেওয়া হচ্ছে দায়িত্ব, সেই জন্য এটা নিয়ে আসছে। বাই ইলেকশন মানে হচ্ছে উপনির্বাচন, বাই ইলেকশন মানে কি? উপনির্বাচন। ক্যাপশন, ক্যাপশন মানে হচ্ছে পরিচয়, নাম অথবা পরিচিতি, ওকে। ক্যাটালগ, ক্যাটালগ লাগবে, ক্যাটালগ আসে। ক্যাটালগ হচ্ছে তোমার তালিকা, গ্রন্থ তালিকা, এটা বোঝা। কপিরাইট হচ্ছে লেখক, কপিরাইট আসে, কপিরাইট আসছিল। তোমার ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মানে কিন্তু হচ্ছে তোমার রান্নাঘরের ক্যাবিনেটে, যেটার মধ্যে হচ্ছে মশলাপাতি, হলুদ মরিচ রাখে, মাঝে মধ্যে হচ্ছে ক্যাবিনেটে, মানে আমি কখনো ক্যাবিনেটে গিয়ে কিছু খুঁজে পাইনি, যদিও রান্না বাড়া করি না, কিন্তু একটা আমাদের চা পাতা আমার আনতে বলে, আমি চা পাতারও ঠিক মতো হচ্ছে ক্যাবিনেটে খুঁজে পাই না, আসলে রান্নাঘরে না গেলে যা হয় আর কি, রান্নাবান্না পারি না তো, যাই হোক ওটা অন্য বিষয়। কার্টুন মানে ব্যঙ্গচিত্র। তো যেটা মেইন কথা বলার উদ্দেশ্য, ওই ক্যাবিনেট কিন্তু এই ক্যাবিনেট নেই, হচ্ছে মন্ত্রী পরিষদ, ঠিক আছে। আবার হচ্ছে বাসায় ঘাম মানে বইল না যে হচ্ছে চা পাতা মন্ত্রী পরিষদে রাখছি, মন্ত্রী পরিষদ থেকে চা পাতার বয়াম নামাইতে হবে, এই কথা বইল না, আম্মা কিছু বুঝবে না, ওটা তো বয়া দিবে মায়ের। সার্কেল মানে বৃত্ত, সবাই জানো। কোড মানে সংকেত। কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ, জেনে রাখলে, এটা খুব বেশি আসে না, বাট আসতে পারে, আসার মতো। কমেট মানে ধূমকেতু। করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা, ওকে। কাস্টম মানে প্রথা বা শুল্ক। কনসেশন মানে ছাড়, কনসেশন মানে ছাড়। ডাইনামিক মানে গতিশীল, এই দুটো লাগবে। ডিড মানে দলিল, মোটামুটি ইম্পর্টেন্ট। ডেটা মানে উপাত্ত, ডকুমেন্টারি, প্রামাণ্য, এগুলো হচ্ছে মোটামুটি তুমি পড়তেছো জানতেছো, ঠিক আছে, ওকে। এগুলা ভালো করে পড়বা, বাট হচ্ছে যেগুলো আমি দাগে দিয়েছি এগুলো ভুললে একদম মারা, এগুলো ভুললে মারা, এগুলো সবচেয়ে বেশি আছে। ডায়ালেক্ট, এটা একদম 3 স্টার, এটা কয়বার যে আসছে। উপভাষা। ডিবেট, ডিবেট মানে বিতর্ক, এখানে বিতর্ক বানান ভুল, এটা হবে বিতর্ক। ইভ্যালুয়েশন, মূল্যায়ন, ওকে। এক্সটার্নাল, বাহ্য বহিস্থ, ঠিক আছে। এস্টিমেট হচ্ছে প্রাক্কলন, মূল্যানুমান, এটা তো লাগবে না। এমবার্গো লাগবে, এস্টিমেট খুব একটা আসে না, এমবার্গো আসে, খুব আসে। আই উইটনেস, ইথিক্স আসে, নীতিবিদ্যা, ইথিক্স আমার বেলাতে আসছিল। তারপর হচ্ছে তোমার এমবার্গো আসে। ফিকশন, ফিকশন খুবই বেশি আসে। আইওয়াশ আর ফাইন আর্টস, এই দুটো ইম্পর্টেন্ট, বাট এই দুটো হচ্ছে আমার কাছে পার্সোনালি অত ইম্পর্টেন্ট লাগে না, তো এটা হচ্ছে আমি মডারেট ইম্পর্টেন্ট বলবো। আইওয়াশ আর ফাইন আর্টস, এই দুটো মডারেট ইম্পর্টেন্ট বলবো, খুব বেশি হাইলি ইম্পর্টেন্ট না। ফিকশন, ইথিক্স, এমবার্গো আর হচ্ছে ডায়ালেক্ট, এই 4টা ওয়ার্ড এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। ফাইল মানে নথি, এটা জেনে রাখো, এটা কাজে লাগবে। ফান্ডামেন্টাল, মৌলিক, মাঝে মধ্যে চলে আসে। ফোরকাস্ট, পূর্বাভাস, ওকে। ফেস ভ্যালু, অভিহিত মূল্য, এটা লাগবে না। ফার্স্ট প্রহসন, এটা হয়তো দরকার নেই। গ্র্যান্ট, অনুদান। গ্যালাক্সি, ছায়াপথ। গ্র্যাচুইটি, পারিতোষিক। গ্রিন হাউস, গ্রিন হাউস সবুজ বলয়, জাস্ট নামটা জেনে রাখো, কারণ পরে দেখা যায় আমরা নামগুলোই ভুল করি, ইজি জিনিস ভুল করি বেশি। আমি কিছু ইজি জিনিসও ভালো করে স্টার্ট দিয়ে দিতেছি, যে এটা একটু খেয়াল করে পড়ো, ওভারলুক করো না। গ্লোবাল মানে বৈশ্বিক। গুডস মানে পণ্য, মালামাল। গ্রিন রুম, সাজঘর, গ্রিন রুম মানে সাজঘর, স্টার দিছে এই কারণে, একটা আছে গ্রিন হাউস, একটা আছে গ্রিন রুম, যে কোনোটা এসে পড়তে পারে। গিল্টি মানে তো অপরাধী। হাইজিন মানে স্বাস্থ্যবিদ্যা, হাইজিন মানে স্বাস্থ্যবিদ্যা, একটু খেয়াল রেখেন স্যার, একটু খেয়াল রেখেন স্যার, কি লিখতেছেন। হুড মানে বোরখা। হোর্ডার মানে মজুদদার, যে হচ্ছে হোর্ডিং করে, যে হচ্ছে তোমার মাল মজুদ করে, অনেক আছে না যে তোমার হচ্ছে সিন্ডিকেট করে, যে মাল মজুদ রেখে হচ্ছে দাম বাড়ায়, তো এখানে সিন্ডিকেটের ব্যাপারটা বলা হয়েছে। হস্টাইল মানে হচ্ছে বৈরী, প্রতিকূল। হস্টেজ, জিম্মি, হস্টেজ আসলে আসতে পারে। হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেনে রেখো। আইসোলেশন, সঙ্গ নিরোধ। ইরিগেশন, সেচ। ইডিয়াম, বাগধারা। ইমপিচমেন্ট লাগবে, অভিশংসন, মোটামুটি ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটার, দোভাষী। ইনিশিয়াল হচ্ছে অনুস্বাক্ষর, ইনিশিয়াল মানে শুধু স্বাক্ষর না। ইমিগ্রেন্ট, অভিবাসী। জার্নাল, পত্রিকা। জাস্টিস হচ্ছে ন্যায় বিচার, কিন্ডারগার্টেন, শিশু বিদ্যালয়। তারপর হচ্ছে লাইট ইয়ার, ডিপিএল, ল্যান্ডস্কেপ, এগুলো মোটামুটি অত ইম্পর্টেন্ট না, এদিকে তেমন কিছু, এদিকে আসো।
ল্যাটিচিউড মানে অক্ষাংশ, মোটামুটি ইম্পর্টেন্ট। লিজ ইজারা জেনে রাখতে পারো। লেজেন্ড কিংবদন্তি এটা বেশ আসে। ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, ওকে। মেমোরান্ডাম স্মারকলিপি লাগবে। মিথ মানে অতীত অথবা পুরাণ, মিথ লাগবে। মিউজিয়াম তো জানো। ম্যানিফেস্টো ইশতেহার, ম্যানিফেস্টো বারবার আসে। মার্কেটিং বিপণন এটাও তো লাগে না। মেজার মাপ, নেবুলা নিহারিকা। নিউট্রিশন মানে পুষ্টি, এত লাগবে। ন্যাশনালাইজেশন রাষ্ট্রীয়করণ। নার্সারি লাগবে। নার্সারি আমার বেলায় আসছিল শিশুশালা তরুশালা, এটা আমি হচ্ছে পরীক্ষাতেও দিয়েছিলাম মডেল টেস্টে, ঠিক আছে। নার্সারি শব্দটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শিশুশালা তরুশালা। তারপর হচ্ছে কোয়ার্টার আছে, ওকে। কিউ সারি, রিফর্ম হচ্ছে সংস্কার। রেসিজম হচ্ছে সাজাতিকতা বর্ণবাদ। র্যাঙ্ক পদমর্যাদা। রেশনাল যুক্তিবাদী, রেশনালটা জেনে রেখো, যুক্তিবাদী। রিপাবলিক প্রজাতন্ত্র। রিক্রায়ারমেন্ট অবসর গ্রহণ। এদিকে লাগবে হচ্ছে রেফারেন্ডাম। আর সাবসিডি বেশি ইম্পর্টেন্ট। সাবসিডি মানে ভর্তুকি, সোজা ভাষা ভাতা। স্টাডি অধ্যয়ন সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ। সেকুলার ধর্মনিরপেক্ষ, স্কাল কর্টি, মাথাকুলি, সেটেলমেন্ট, নিষ্পত্তি, এগুলো সব কমন ওয়ার্ডস, ঠিক আছে। এগুলো মানে পড়বা, সবই পড়বা, বাট আহামরি অত মানে ফোকাস দেওয়া দরকার নেই। মোটামুটি মডারেটলি জাস্ট জেনে গেলা, পড়ে গেলা, বুঝে গেলা, ঠিক আছে। বাট যেগুলো আমি বলছি এগুলো একদম মাস্ট মুখস্থ থাকতে হবে। নোট মন্তব্য, ওকে। ন্যাশনালিজম হচ্ছে স্বাদেশিকতা, ওকে। অর্ডিন্যান্স অধ্যাদেশ, অর্ডিন্যান্স লাগবে। ওথ শব্দটা লাগে। পোর্টাল অত লাগে না। পাবলিক ওয়ার্কস আয়সা পড়ে। প্রিন্সিপাল লাগবে না, পারবা। প্রভোস্ট প্রাধ্যক্ষ। প্রিপেইড, প্রিমিটিভ। প্যারেড, পেন ফ্রেন্ড লাগবে না। প্লসিভ লাগবে না। পাওয়ার হাউস, প্রিফিক্স, প্রেসক্রিপশন, এদিকে তেমন কিছু দরকার নেই। স্যাবোটাজ শব্দটা লাগবে। অন্তর্ঘাত, স্যাবোটাজ শব্দটা লাগবে। অন্তর্ঘাত। সিম্বল, থিওরি, টোকেন, ট্রায়াল লাগবে, বিচার। তারপর হচ্ছে আন্ডারটেকিং লাগবে। ইউনিফর্ম, উর্দি এটা লাগবে। ভ্যাকেশন, ভ্যালিডিটি, ভাইরাস, ভিশন। ওয়ার্কআউট লাগবে। ওয়ার্কআউট মানে শোভাবর্ষণ, এটা আমাকে অনেক ভুল করি। ওয়ার ক্রিমিনাল, হোয়াইট পেপার হচ্ছে শ্বেতপত্র। ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধ। জেরক্স হচ্ছে প্রতিলিপি, ঠিক আছে। জেরক্সটা লাগবে। সো কোনোটাই খুব বেশি আনইম্পর্টেন্ট না, প্রত্যেকটাই বোর্ডে আসা। একবার দুইবার হলেও বোর্ডে আসে, যে কোনো একটাই টিপিক্যাল হচ্ছে করে দিয়ে দিতে পারে। আমি যেগুলো করছি এগুলো একদম মাস্ট, এগুলো আসলে সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এমন না যে এইগুলাই আসবে, এগুলোর বাহিরেও আসবে। কিন্তু এই স্টারগুলো বাহিরে কোনটা আসবে, আমার লিস্টের যেগুলো থাকে সেগুলো আসবে। বোর্ড কোশ্চেনে আরও দু একটা এক্সট্রা পাবা, সবগুলো সব পড়ে ফেলে পারিবারিক শব্দ 10-এ 10 তোলা, কোনো ব্যাপারই না। কারণ এইগুলাই ঘুরে ফিরে, ওই বললাম না একদম শুরু ক্লাস 2010 থেকে 20 পর্যন্ত যে জিনিসগুলো আসতেছে, 2000 থেকে 2010 পর্যন্ত যে জিনিসগুলো আসছে, ওগুলাই ঘুরে ফিরে বরং ওগুলো থেকে আরও কঠিন জিনিসপত্র বাদ দিয়ে হচ্ছে সহজ করার চেষ্টা করছে। সো ওভাবেই হচ্ছে জিনিসগুলো মেনটেন হইতেছে। তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই, ঠিক আছে। যেগুলো পড়েছি এগুলো যদি ভালো করে পারো তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা, ওকে। সো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।